আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি বলেন যে সলাত আদায় করতে হবে, সলাত আদায় করা ফরজ, এখানে বাধ্য আপনি সলাত আদায় করতে, নিজের অলসতা বা নিজের দায়িত্ববোধ থেকে আপনার কোনো কারণে আপনি সলাত আদায় করেন না, সেটা ভিন্ন কথা। তবে আপনি যদি শুধু বলেন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, যদি শুধু বলেন যে সলাত এটা ফরজ বিধান নয়, সলাত আদায় করতে হবে না, তার মানে আপনাকে এখন হত্যা করা বৈধ, আপনাকে এখন হত্যা করতে হবে, যদি সেটা ইসলামের রাষ্ট্র হয়ে থাকে। আর ইসলামের রাষ্ট্র যদি না হয়, বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠের দিক দিয়ে মুসলমান দেশ, কিন্তু ইসলামের রাষ্ট্র নয়, কথাটা ভিন্ন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ একটা কথা, আর ইসলামের রাষ্ট্র দুটার মধ্যে ভিন্নতা রয়েছে। এখন কোনো কারণে বাংলাদেশ সরকার যদি তাকে হত্যা না করে, তাহলে সেটা দায়ভার বাংলাদেশ সরকারের, আমাদের নয়, আমরা এখান থেকে মুক্ত। কিন্তু শরীয়ত যেটা বলে সালাত আদায় করা যেমন ফরজ, যাকাত আদায় করা অনুরূপ সমপরিমাণ ফরজ, এখানে কোনো ভিন্নতা নেই। আপনি যদি সালাত আদায় করেন, এটা যেমন মনে করেন যে ফরজ বিধান, আপনাকে এটাও মনে রাখতে হবে, আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে যাকাতও আপনার ফরজ বিধান, এটাও মাথায় রাখতে হবে। আপনি হাজি মানুষ সালাত আদায় করেন, কিন্তু যাকাতের বিষয় গিয়ে তখন গরিমসি করেন, যাকাত আর দিতে চান না, দান আর করতে চান না। কেন? এটা দিতে খুব কষ্ট লাগে, এখানে আবার গরিমসি। অথচ নামাজ পড়েন আপনি, অথচ তাহাজ্জুদ পড়েন আপনি, কিন্তু দান যাকাত এগুলোর বিষয়ে আপনার গরিমসি, আপনি দিতে চান না, অথচ এটা ফরজ বিধান। এখানে না দেওয়ার কোনো অবকাশ নেই, আপনি দিতে বাধ্য। বরং আপনাকে এরকমটা করতে হবে যে আমার এতটুকু ধান বের হয়েছে, এতটুকু আলু বের হয়েছে, এই নেন আমার এই সম্পদ। আপনি গিয়ে সেখানে জমা দিবেন যে এই নাও, তুমি এটা গ্রহণ করো। অথচ বারবার আপনাদের কাছে বিভিন্ন কারণে যাওয়া হয়, আপনাদের গরিমসি। কেন? এটা দিতে খুব কষ্ট লাগে, অথচ এটা ফরজ বিধান, অথচ আপনি দিতে বাধ্য। এখন আসেন আমরা কোরআন হাদিস থেকে আলোচনা করব। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান, হে নবী তুমি তাদের কাছ থেকে দান গ্রহণ করো। খুজ আমরের সেগা, আমর লিল উজুব, তার মানে আপনি দিতে বাধ্য। খুজ মিন আমওয়ালিহিম, হে নবী তুমি তাদের কাছ থেকে দান গ্রহণ করো। কেন গ্রহণ করবা? তাদের উপকারের জন্য। কি উপকার? তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তুতাহিরুহুম, এই দান গ্রহণ করার মাধ্যমে তুমি তাদেরকে পবিত্র করো। ওয়া তুযাক্কিহিম বিহা, এবং তাদেরকে এই দান নেওয়ার মাধ্যমে তাদেরকে পরিশুদ্ধ করো। দানের মাধ্যমে মানুষ পবিত্র হয়, দানের মাধ্যমে মানুষ পরিশুদ্ধ হয়, দানের মাধ্যমে এটা তারই উপকার, কিন্তু এটা আপনি দিতে বাধ্য। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জা, যারা সোনা রূপা টাকা পয়সা এগুলো যারা জমা করে রাখে, হে নবী তুমি তাদেরকে ভয়াবহ শাস্তির সুসংবাদ দাও। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যেদিন তাদের ধন সম্পদগুলোকে একটা গলানো হবে, একটা পাত্রে গলানোর পরে শাস্তি দেওয়ার জন্য একটা বানানো হবে, একটা লাঠি বা একটা জাতীয় জিনিস বানানো হবে, তাদেরকে পিঠে, কপালে এবং পার্শ্বদেশে পাছায় সিল মেরে দেওয়া হবে, এবং প্রমাণ করা হবে, সবাই দেখবে এরা সেই ব্যক্তি যারা দান করত না। এভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউওয়াদ্দি যাকাতাহু, আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দান করেছেন, ফালাম ইউওয়াদ্দি যাকাতাহু, আর যে তাদের যাকাত আদায় করে না সেই সম্পদের, মুসলালাহু মালুহু ইয়াউমাল কিয়ামাহ শুজাআন, তাদেরকে তুমি সেই শাস্তির সুসংবাদ দাও যেদিন তাদের সম্পদগুলোকে সাপ বানানো হবে। অতঃপর এই সাপের মাধ্যমে তাদের
দুই চোয়ালকে টেনে তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং তাদের সম্পদগুলোকে সেই সাপ সেদিন তাদের বলবে, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার ধন সম্পদ। কেন? যেই সম্পদ দ্বারা সে যাকাত আদায় করেনি, দান করেনি, সেই সম্পদ কিয়ামতের মাঠে সেদিন তাকেই বলবে, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ, যেই সম্পদগুলো তুমি জমা করে রাখতা, আমি তোমার সেই সম্পদ, যেই সম্পদগুলোকে তুমি সঞ্চিত করে রাখতা, আমি তোমার সেই সম্পদ, যেই সম্পদগুলোকে তুমি দান করতা না, আমি তোমার সেই সম্পদ, আজকে তোমার সম্পদ দ্বারা সাপ বানিয়ে তোমাকেই শাস্তি দেওয়া হবে। এটা হবে কিয়ামতের মাঠে। আর সবাই সেদিন দেখবে যে এরা সেই ব্যক্তি যারা দান করতো না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত তেলাওয়াত করলেন, আল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাজলি, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ অনুগ্রহ থেকে সামান্যতম পরিমাণ সম্পদ দান করেছেন, হুয়া খায়রুল লাহুম, সে যেন তার সম্পদকে দান না করে, কৃপণতা করে যেন এটা মনে না করে যে এটা তার জন্য কল্যাণকর, বাল হুয়া শাররুল লাকুম, বরং এটা তার জন্য অকল্যাণকর। এই আয়াতে আল্লাহ তাআলা যেটা বললেন তা হচ্ছে, কোনো ব্যক্তিকে যারই সম্পদ রয়েছে, আল্লাহ তাআলা বলছেন এটা আল্লাহ তাআলার অঢেল অনুগ্রহের সামান্যতম একটা অনুগ্রহ, যে আল্লাহ তোমাকে সম্পদ দান করেছেন। এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ যে আল্লাহ তোমাকে সম্পদ দান করেছেন। তো এই সম্পদ নিয়ে তুমি বখিলতা করে, তুমি যেন, আল্লাহ বলছেন এটা যেন তুমি না মনে করো যে এই সম্পদ তোমার জন্য কল্যাণকর, মানে তুমি দান করো না, বখিলগিরি করো। তো আল্লাহ বলছেন তুমি এটা মনে করিও না এটা তোমার জন্য কল্যাণকর, বরং বাল হুয়া শাররুল লাকুম, বরং এই সম্পদ যেটা তুমি দান করছো না এটা তোমার জন্য অকল্যাণ বয়ে নিয়ে আসবে। সারা পৃথিবীর ইতিহাস সাক্ষী, আজ সম্পদ ছিল কাল নেই, 2 বছর আগে ছিল আজকে নেই, 5 বছর আগে ছিল আজকে নেই, বাপের ছিল সন্তানের নেই, দাদার ছিল নাতির নেই। ইতিহাস সাক্ষী। আপনি বলেন অমুকের দাদার এত 100 বিঘা সম্পদ ছিল, আজ তার কিছুই নেই, ওই সন্তান মানুষের বাড়িতে কাজ করে খায়। কেন? আল্লাহ তার কাছ থেকে অনুগ্রহকে উঠিয়ে নিয়েছেন। আর তোমাকে যদি আল্লাহ সম্পদ দান করে, এটা আল্লাহর একটা বিশেষ অনুগ্রহ। আর এটা তখনই তোমার কাছ থেকে বঞ্চিত হয়ে যাবে যখন তুমি দান করবা না, যখন তুমি সাদাকা করবা না, যখন তুমি যাকাত দিবা না। এটা তখন আল্লাহ তার যে অনুগ্রহ তোমাকে দান করেছিলেন, এই অনুগ্রহ আল্লাহ তোমার কাছ থেকে উঠিয়ে নেবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মানিউজ যাকাতি ইয়াউমাল কিয়ামাহ ফিন্নার, যারা যাকাত আদায় করতো না, যারা দান করতো না, ইয়াউমাল কিয়ামাতি ফিন্নার, কিয়ামতের দিন তাদের স্থান হবে জাহান্নামে। এখানে আল্লাহ বললেন না, আল্লাহ নবী বললেন না যে অমুকের কথা। আল্লাহ নবী কাকে বললেন? সবাইকে। যারাই দান করবে না তাই জাহান্নামে যাবে, যারাই দান করবে না আল্লাহ নবী তাকেই জাহান্নামী বললেন, যে তুমি যদি দান না করো তুমি জাহান্নামে যাবা। এটা কেউ নেই, ধনী নেই, গরিব নেই, সমান অধিকার, যাই দান করবে না তাই জাহান্নামে চলে যাবে। এখানে কোনো শ্রেণীকে উল্লেখ করলেন না, যে ইমানদার ব্যক্তিকে বা যারা গাফেল তাদেরকে, বা হে মানুষ সকল, সবাইকে উদ্দেশ্য করে বললেন যারাই দান থেকে বিরত থাকবে, আল্লাহ নবী তাকেই বললেন কিয়ামতের মাঠে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ওয়ালা মানাউজ যাকাতা, যারাই যাকাত দেবে না, ইল্লা হুবিসা আনহুমুল মাতার, যখনই আপনি যাকাত দিবেন না আল্লাহ আপনার কাছ থেকে বৃষ্টিকে উঠিয়ে নেবেন, আর বৃষ্টি আপনার মাঝে বর্ষণ করবেন না। আপনি সেই ব্যক্তি যার কারণে আপনার মাঝে বৃষ্টি হয় না। কখন হবে না বৃষ্টি? যখন আপনি দান করবেন না। যারাই 5টি কাজ করলে 5টা প্রতিফল হয়, 5টি কাজ করলে 5টা প্রতিফল হয়, তার মধ্যে একটা হচ্ছে যখনই আপনি দান করবেন না আল্লাহ আপনার কাছ থেকে বৃষ্টি উঠিয়ে নেবেন। এই সমাজের মানুষ যদি দান না করে, এই সমাজ থেকে আল্লাহ বৃষ্টি উঠিয়ে নেবেন। আমরা অসংখ্য প্রমাণ, ওই জমিতে বৃষ্টি হচ্ছে, এই জমিতে বৃষ্টি নেই। অসংখ্য প্রমাণ। আপনি বলেন যে অমুক জায়গাতে বৃষ্টি দেখে আসলাম, 1 কিলোমিটার পরে এসে দেখি রাস্তা একদম চকচকা,
কোনো বৃষ্টি নেই। কেন? ওখানে বৃষ্টি হয়েছে, এখানে হয়নি। অসংখ্য প্রমাণ। ওই গ্রামে হয়েছে, এই গ্রামে হয়নি। ওই জমিতে হচ্ছে, এই জমিতে হচ্ছে না। আপনি দেখছেন ওখানে বৃষ্টি হচ্ছে, এখানে হচ্ছে না। আর এটা কখন হবে? যখন আপনি দান করবেন না, তখন আল্লাহ আপনার কাছ থেকে বৃষ্টিটাকে উঠিয়ে নেবেন। সতর্ক, সাবধান হয়ে যান। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন তুমি মানুষদের সঙ্গে যুদ্ধ করো, তবে কয়েকটা কাজ করলে তুমি যুদ্ধ করবা না। এক, তারা যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ তার রাসূল, তাহলে তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করবে না। যদি তারা সালাত আদায় করে, তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করবে না। যদি তারা যাকাত প্রদান করে, তুমি তাদের সঙ্গে যুদ্ধ করো না। তার মানে এই দেশটা যদি ইসলামী রাষ্ট্র হতো, আপনি যাকাত দিতে বাধ্য। ইসলামী রাষ্ট্র আপনাকে বাধ্য করে সৌদি আরব। সৌদি আরব তারা দাবি করে ইসলামী রাষ্ট্র, যদি দাবি করে তাহলে তারা যাকাত দিতে বাধ্য। ভালো করে স্মরণ রাখবেন, বাংলাদেশ সংখ্যার দিক দিয়ে ইসলামী দেশ, কিন্তু ইসলামী রাষ্ট্র নয়। যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে আপনি যাকাত দিতে বাধ্য। আপনার কাছ থেকে জোর করে যাকাত নেওয়া হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা করেছিলেন। অনেকেই বলছে যে আমরা যাকাত দিব না। কেন? আল্লাহ নবী মারা গিয়েছেন, আমরা আর যাকাত দিব না। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটাকে স্মরণ করে দিয়ে বললেন, আল্লাহ নবী তাদের সঙ্গে যুদ্ধ করতে বলেছেন যারা যাকাতকে অস্বীকার করে। তার মানে আপনি যদি যাকাতকে অস্বীকার করেন, আপনার সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে আল্লাহ নবী বলেছেন। তার মানে আপনি যাকাত দিতে বাধ্য। আর যদি যাকাত না দেন, আগে কি পরিণাম গেল? আল্লাহ আপনার সমাজ থেকে বৃষ্টিটাকে উঠিয়ে নেবেন। ওই যে আমরা বলি জমি ফেটে চৌচির হয়ে যাচ্ছে, কেন? আপনি যাকাত দেন না। এই যে ঘরে ফসল উঠালেন না উঠালেন, এই সমাজ, আমি এই সমাজের কথা বলছি, একজন মানুষ বুক খুলে বলতে পারবেন যে আমি পরিপূর্ণ 100-100 আমি যাকাত আদায় করি, ফসলের যে প্রাপ্য সেটা আমি প্রদান করি? বলা খুব কঠিন। হতে পারে আপনি এই বছর থেকে প্রদান করেন, কিন্তু আপনি শুরু থেকে, জীবনের শুরু থেকে নিয়ে আপনি প্রদান করেন, এটা কেউ বলতে পারবেন? বলা খুব কঠিন। তবে আপনি এটা দিতে বাধ্য। কেন? যদি আপনি না দেন, আল্লাহ আপনার কাছ থেকে বৃষ্টিটাকে উঠিয়ে নেবেন, যে আপনার ফসল হবে না। আপনি শুধু মনে করেন যে ডিপ থেকে পানি ওঠে, অনেক সময় পানির স্তর অনেক নিচে নেমে যায়। কেন জানেন? যদি বৃষ্টি না হয়। বোঝেননি মনে হয়। আগে আমাদের সাধারণ টিউবওয়েল দিয়ে পানি উঠতো, তারপরে আসলো কি 5-8 ভার্টিক্যাল দিতে হবে, একটু মোটা পাইপ, তারপরে 10 হাত দিতে হবে, তারপরে কি 15 হাত দিতে হবে। এখন কি ভার্টিক্যাল আর চলবে না, এখন বোরিং পুঁততে হবে। অন্য জায়গাতে বোরিং তো কাজ হয় না, কারণ ডিপ পুঁততে হবে। কেন? পানির স্তরটা নেমে চলে গিয়েছে। আর যখন বৃষ্টির পরিমাণ কমে যাবে, পানির স্তরটা আরও নিচে কমে যাবে। যাকাত দেওয়া বন্ধ করিয়েন না, দান করা বন্ধ করিয়েন না, নচেত আল্লাহ বৃষ্টিটাকে উঠিয়ে নেবেন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন দাখালতু আনা ওয়া খালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমা বিনতে ইয়াজিদ একজন মহিলা সাহাবী, তিনি বলছেন আমি এবং আমার খালা আল্লাহ নবীর কাছে গেলাম। ওয়া আলাইনা সিওরান মিন জাহাবিন, এবং আমাদের হাতে সোনার বালা ছিল 2টি। সিওরানে তাসনিয়ার সেগা, দ্বিবচন, 2টা বালা ছিল আমাদের হাতে, 2 হাতে 2টা। তখন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, তোমাদের হাতে যে সোনার বালা দেখছি, এটা কি তোমরা যাকাত দাও? তখন বললেন যে না, আমরা এটা দিই না। তখন আল্লাহ নবী বললেন, তোমরা কি চাও এই যাকাত না দেওয়ার কারণে আল্লাহ তোমাদের কিয়ামতের মাঠে জাহান্নামে তোমাদের হাতে 2টি আগুনের বালা আল্লাহ পরিয়ে দিক, এটা কি তোমরা চাও? তো বলছে না, এটা আমরা চাই না। কয় তাহলে তোমরা যাকাত দাও। তার মানে আপনার যদি সম্পদ থাকে, আপনার যাকাত দিতে বাধ্য, দান করতে বাধ্য। আর যদি না করেন, আপনার সম্পদ দ্বারাই আপনাকে শাস্তি দেওয়া হবে। আর এটা হবে কিয়ামতের মাঠে, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না।
আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলবেন না। আল মান্নান, তার মধ্যে একটা হচ্ছে যারা দান করে আবার খোঁটা দেয়। আল্লাযী লা ইউতি শাইয়ান ইল্লা মান্নাহু, যারা দান করে, দান করার পরে আবার খোঁটা দেয়। দান করে খোঁটা দেওয়া বোঝেন? এই আমি যদি তোমাকে টাকা না দিতাম তুমি এই জালসা করতে পারতা না। আমি যদি তোমাকে টাকা না দিতাম তুমি গোস্ত খেতে পারতা না। আমি যদি তোমাকে টাকা না দিতাম তুমি ভ্যান কিনতে পারতা না। আমি যদি তোমাকে টাকা না দিতাম তাহলে তুমি চলতে পারতা না। আমি যদি তোমাকে টাকা না দিতাম তুমি বাজার করতে পারতা না। এটা হলো দান করে খোঁটা দেওয়া। এটা করতে চান না। আপনি সেই ব্যক্তি যাদের সঙ্গে কিয়ামতের মাঠে আল্লাহ কথা বলবেন না। দান করেছেন, আলহামদুলিল্লাহ, আপনি প্রাপ্য আল্লাহর কাছে আশা করেন। সে তোমাকে কি করলো না করলে এটা স্মরণ রাখিয়েন না। যদি করেন, আল্লাহ আপনার সঙ্গে কিয়ামতের মাঠে কথা বলবেন না। তাহলে আল্লাহ যদি আপনার সঙ্গে কথা না বলেন তাহলে আপনার স্থান কোথায়? যার সঙ্গে আপনার সম্পর্ক নেই তিনি আপনার কি করতে পারেন? যা ইচ্ছা তাই করতে পারেন। এর জন্য সতর্ক সাবধান হয়ে যান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আলা উখবিরুকুম বিশাররিন নাসি মানজিলা, আমি কি তোমাদেরকে সংবাদ দিব না যে মানুষেরদের মধ্যে সবচেয়ে খারাপ মানুষকে? আল্লাহ নবী বলছেন, আমি কি তোমাদেরকে সংবাদ দিব না মানুষদের মধ্যে থেকে সবচেয়ে খারাপ মানুষকে? আল্লাযী ইউতিল্লাহু শাইয়ান ওয়ালা ইউতি মিনহু, যাদেরকে বলা হলো আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো অথচ তারা দেয় না। যাদেরকে বলা হলো আল্লাহর রাস্তায় তুমি খরচ করো অথচ তারা দেয় না, এরা হচ্ছে পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে সবচেয়ে খারাপ মানুষ এরা। কেন? ওরা দান করে না, ওদের হাত কৃপণ, ওরা দান করতে চায় না। ওরা মনে করে যে টাকা থাকলে বেশি হবে। এটা মানুষের একটা ধাঁধা। কীরকম জানেন? ওই যে মনে হচ্ছে পানি, আসলে পানি নেই, মরুভূমি চিকচিক করছে, মনে হচ্ছে ওই যে পানি, না পানি নেই। ওটা হচ্ছে আপনাকে ধাঁধায় ফেলছে। আপনি হচ্ছেন পরগাছা। আপনি পরগাছা টাকার উপরে আপনি নির্ভর করেন। আপনি পরগাছা, আপনি টাকার উপর নির্ভর করেন। পরগাছার যেরকম কোনো দাম নেই আপনার সেরকম কোনো দাম নেই। হয়তো সাময়িক দাম আছে, যেমন পরগাছা ওই যে 2 দিন আছে, মনে করছেন আপনি হচ্ছে এই আছে, সমস্যা নেই, আছে তো। ওরা কিন্তু পাতা আছে, ওরা কিন্তু ডাল আছে, কিন্তু ওর দাম নেই। দাম আছে? পরগাছার কোনো দাম নেই। আর যারা দান করে না এদের কোনো দাম নেই। এরা পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে সবচেয়ে খারাপ মানুষ। আমি বলছি না, আল্লাহ নবী বলছেন। যেখানেই দেন আপনাকে দান করতে হবে, যেখানেই দেন আপনাকে দান করতে হবে। আপনি দান করতে বাধ্য। কেন? যদি দান না করেন বৃষ্টি আল্লাহ উঠিয়ে নেবেন, যেটা আগের হাদিসগুলোতে চলে গিয়েছে। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ওয়াস সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিল মাউন নার, যারা দান করে তাদের জন্য কবরে আল্লাহ আযাব উঠিয়ে নেন, যেমন আগুনকে পানি নিভিয়ে দেয়। অনুরূপ আপনার পাপ মিটিয়ে দিবেন যদি দান করেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হারাল কুবুর, নিশ্চয় দান তোমাদের কবরের উত্তাপকে নিভিয়ে দেয়। কবরের যে উত্তাপ, কবর যে শাস্তি, দানের মাধ্যমে এটা আল্লাহ উঠিয়ে নেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, এই হাদিসটি মুরসাল সূত্রে, ইন্না জিল্লাল মুমিনি ইয়াউমাল কিয়ামাহ সাদাকাতাহু, নিশ্চয় তার দান কিয়ামতের মাঠে তার উপর ছায়ার ন্যায় থাকবে। নিশ্চয় দান কিয়ামতের মাঠে তার উপরে ছায়ার ন্যায় থাকবে। ছায়া কাকে বলে বোঝেন? ছায়া কাকে বলে বোঝেন? একটু উদাহরণ দেই, উদাহরণ দিব, একটু উদাহরণ দেই। দেখেন, আপনি খুব চিন্তামুক্ত, বুদ্ধি হয়েছে তো, আপনি খুব চিন্তামুক্ত। কেন জানেন? আপনার আব্বার 10 বিঘা জমি আছে, বাপের এক বেটা, তাই না? হঠাৎ শুনতে পাচ্ছেন আম্মুর পেটে আবার বাচ্চা, মনটা খারাপ হয়ে গেল, না জানি ছেলে হয়, না জানি ছেলে হয়। আপনি খুব টেনশনে আছেন, খুব কি
টেনশনে আসেন, বেটা হয় না মেয়ে হয়, বেটা হয় না মেয়ে হয়, বুদ্ধি হয়েছে যে, তো হুট করে সংবাদ পাচ্ছেন না মেয়ে। আপনি বললেন যাক, টেনশনটা দূর হয়ে গেল। আবার 2 বছর পরে আবার সংবাদ পাচ্ছেন, আবার আম্মুর পেটে বাচ্চা। তখন আপনার ছেলে, আপনার পিতা আপনাকে নিয়ে ভরসা পাচ্ছে না, আপনাকে নিয়ে টেনশন, আপনি খুব দুষ্ট তো, এজন্য আপনাকে খুব বিশ্বাস করতে পারছে না। আবার আপনি টেনশনে না জানে কি হয়, আবার ছেলে, জমি 5 বিঘা করে হলো, 10 বিঘা আছে তো 5 বিঘা হলো এখন। আবার 3 বছর পরে আবার সংবাদ পাচ্ছেন যে না জানে কি হয়, না জানে কি হয়, আবার একটা ছেলে, এখন হলো কয় বিঘা, 3 বিঘা। এখন আপনি করছেন যাক, মানুষের বাড়িতে মনে কাজ করেই খেতে হবে। আবার কিছুদিন পর আবার সংবাদ পাচ্ছেন না, আবার একটা ছেলে। কয়টা ছেলে হলো? 4টা। এখন কয় বিঘা করে? 2 বিঘার কোনো দাম আছে? 2 বিঘার সম্পদের কোনো দাম আছে বর্তমান বাজারে? হ্যাঁ, দাম আছে, কিন্তু বর্তমান বাজারে দাম নেই। কিন্তু ধরে নেন আপনি বাপের এক বেটা, এক ছেলে, তখন চিন্তা করছেন না না টেনশন নাই, 10 বিঘা জমি তো আমি পাবোই, বোন 2টা আছে, টেনশন নাই, ওদেরকে হয়তো 10 শতক করে দিয়ে দিবে। বুঝতে পারেননি? এই যে নির্ভর করছেন আপনি, অনুরূপ কিয়ামতের মাঠে এই যে আপনি দুনিয়াতে মনে করছেন ওই সম্পদ আপনার ছায়া, তাই না? যে মানুষের বাড়িতে আমাকে কাজ করতে হবে না, 10 বিঘা তো আছেই, 2 দিন পরে তো বাদ দিবেই, পিতার কাছ থেকে তো পাবোই আমি 10 বিঘা, টেনশন তো নাই। এই বোনের টেনশন করছি না, 10 শতক করে হয়তো দিয়ে দিবে, বা 1 বিঘাই দিয়ে দেখ 2 বোনকে, তাও তো 9 বিঘা। 9 বিঘা মানে কি জানেন? আপনি মোটামুটি বর্তমান বাজার দরে কয় কোটি হবে? 3-4 কোটি, তাই না? আর যদি বাজারের জায়গা, তাহলে তার কথাই নেই, শতকে 10 লাখ টাকা, 20 লাখ টাকা, যত দিন যাচ্ছে বৃদ্ধি হতেই আছে। তো টেনশন তো আপনার নেই, কিন্তু এটা আপনার দুনিয়াবি জীবনে এই সম্পদ আপনার আজও থাকতে পারে, কালো নাও থাকতে পারে, কিন্তু কিয়ামতের মাঠে আপনি যদি দুনিয়াতে দান করে যান, আপনার উপরে ছায়ার নেই থাকবে। যেরকম সম্পদ, আপনি 10 বিঘা সম্পদকে আপনি ছায়া মনে করতেন, যদিও সেটি সাময়িক, থাকতেও পারে নাও পারে, কিন্তু কিয়ামতের মাঠে দান আপনার উপকারে দিবে। কি উপকার দিবে? এই দান। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। বাস্তবতা বোঝা অনেক কঠিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লাউ কানা লি মিসলু উহুদিন জাহাবান লাসররনি আন লা ইয়ামুররা সালাসালাইলিন। আল্লাহ নবী কামনা করছেন, আল্লাহ নবীকে কিন্তু আল্লাহ বলছিলেন যে হে নবী, আপনি যদি বলেন আমি ওই পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে দেই, দিয়ে আপনি ওটা ইচ্ছা মতো খরচ করবেন। আল্লাহ বলছিলেন না, আমার প্রয়োজন নেই। আল্লাহ নবী বলছিলেন আমার কোনো প্রয়োজন নেই। তো আল্লাহ নবী কামনা করছেন, কামনা কি করছেন দেখেন, আপনাদের জন্য কামনা করছেন। আল্লাহ নবী বলছেন, আমার যদি এই উহুদ পাহাড় সমপরিমাণ যদি স্বর্ণের পাহাড় থাকতো আমার, তাহলে আমি প্রথমে যেই কাজটা করতাম, আমার ঋণটাকে পরিশোধ করতাম, আর 3 দিন আমার খরচ করতে যা প্রয়োজন তা ব্যতীত সব কিছু আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিয়ে দিতাম। আমি ওটা আমার কাছে রাখতাম না। তার কারণ সম্পদ মানুষকে অন্ধ বানিয়ে দেয়, সম্পদ মানুষকে আল্লাহ থেকে বিমুখ করে দেয়, সম্পদ মানুষকে আত্মভোলা করিয়ে দেয়। দেখবেন যে গ্রামের সবচেয়ে গরিব মানুষ তারাই মসজিদে বেশি আসে। আমি আপনাদের কথা বলছি না, আপনাদের এখানে কি আসে না আসে আমি তো জানি না, কিন্তু প্রায় মসজিদে তদন্ত করে দেখবেন, গ্রামের সবচেয়ে গরিব মানুষ দেখবেন যে মসজিদে আসে। কেন? ওর কোনো জমি নাই, টেনশন নাই, মানুষ 2টা টাকা দেয়, খায়, হয়তো কাজ করে, যা পায় খায়, কিন্তু আল্লাহ বিল্লাহ করে। কি করে? আল্লাহ বিল্লাহ করে। এতেই তার তৃপ্তি, তার কি তৃপ্তি। ওই গরিব মানুষটাকে যা বলেন যে সবার কালেকশন হচ্ছে কিছু টাকা দেন, দেখবেন যে ও 100 টাকা বের করে দিবে। কিন্তু আপনার 10 বিঘা জমি আপনি 500 টাকা দিতে আপনার খুব কষ্ট হয়। কেন? টাকার মায়া। আর আল্লাহ নবী কি বললেন? আমার যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো, আমি প্রথমে ঋণ পরিশোধ করতাম। তার কারণ ঋণ, আপনি যদি আল্লাহ রাস্তায় শহীদ হন, ঋণ যদি আপনার থাকে, এই জন্য আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। তো বলছে আগে প্রথমে আমি ঋণ পরিশোধ করতাম, তারপরে আমি 3 দিন আমার যে খরচের প্রয়োজন, এই 3 দিন আমি রেখে আমি সব কিছু আল্লাহ রাস্তায় খরচ করে দিয়ে দিতাম। আপনি পারবেন? খুব কঠিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন,
ইয়া ইবনে আদম আনফিক উনফিক আলাইকা, হে আদম সন্তান তুমি আল্লাহ রাস্তায় খরচ করো, আমি তোমাকে দিব। তুমি যদি আল্লাহ রাস্তায় খরচ করো আমি তোমাকে সম্পদ দিব, তুমি ওই দিক দিয়ে খরচ করবা, আমি আল্লাহ এই দিক দিয়ে তোমাকে দিয়ে দিব। আল্লাহ নবী বলছেন, হাদিসটি আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আনফিক ওয়ালা তুহসি ইউহসিল্লাহু আলাইক, হে আদম সন্তান তুমি দান করো গুনিও না, তুমি দান করো গুনে রেখো না, আমি আল্লাহ তোমাকে অগুন্তি দান করে দিব। আর যদি তুমি গুনে গুনে দান করো আমি তোমাকে গুনে গুনে দিব। পকেটে টাকা আছে, যা যা দিয়ে দিলাম। হে আদম সন্তান তুমি গুনে রেখো না, তুমি যদি না গুনে দান করো আমি আল্লাহ অগুন্তি তোমাকে দান করব। আর যদি তুমি গুনে গুনে দান করো আমি তোমাকে গুনে গুনে দিব। তারপরে বলছেন, ওয়ালা তুই ফায়ুল্লাহ আলাইক, হে আদম সন্তান তুমি তোমার হাতটাকে গুটিয়ে রেখো না। এই যে খুললেই তো দিতে হবে। বক্তা সাহেব বলেছেন আপনারা কে কে দান করবেন হাত উঠান, হাত উঠাইছে, এখন বলছে পকেটে হাত দেন, পকেটে আর হাত যায় না, পকেটে হাত দিতে অনেকগুলো টাকা আছে, কই যা উঠে দিয়ে দেন, পারবেন? খুব কঠিন। মানুষ শুধু লক্ষ্য করে কি জানেন, যে হুজুর দান করে, হুজুর তো খালি বলে হুজুর দান করে, বুঝেননি কথাটা? মানুষ শুধু ওই হুজুরের দোষ ধরে, বুঝেননি কথাটা? কই হুজুরের দাড়ি ছোট না বড়, হুজুরের পরিবার কেমন, হুজুরের এটা সেটা, হুজুর বিয়ে করেছে কি না, কেমন এই অবস্থা সেই অবস্থা, সব কিছু লক্ষ্য করে, কিন্তু নিজের দিকে আর তাকায় না, নিজের দিকে আর তাকাবে না। ও শুধু কি বলে, হুজুর, কি শুধু হুজুর। আপনাকেও দান করতে হবে, আমাকেও দান করতে হবে, আমিও যদি দান না করি আমাকেও হিসাব দিতে হবে, আপনাকেও হিসাব দিতে হবে। এখানে কেউ পার পাবো? কেউ পার পাবো না। তো আল্লাহ বলছেন তুমি হাতটাকে গুটিয়ে রেখো না, হাতটাকে কি করো না, এইভাবে মুট করে রাখিও না, হাতটাকে একটু প্রশস্ত করো, দান করো, আল্লাহ তোমাকে এইভাবে দান করবেন। কাজের সময় আমরা বেশি আলোচনা করব না, আর যত সময় আমার যে মূল সময়ের টার্গেট ওই সময় আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান সাদাকাতা বিসাদাকাতি ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কাকে? আমাকে। আমাকে সন্তুষ্ট করবেন? আমাকে নয়। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সামান্য কিছু দান করল, খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবেন। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 1 টাকা দান করলো, কয় টাকা? 1 টাকা। এই সন্তুষ্ট করে 1 টাকা দান করার কারণে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবেন। বুঝতে পারেননি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, প্রায় আজকের যে দলিল প্রায় 21টা, কয়টা যে বললাম স্মরণ নাই আমার, কয়টা যে হাদিস আর কোরআন বললাম আমার স্মরণ নেই, আর 2-3টা হয়তো থাকতে পারে, তিনটা হয়তো আছে। বান্দা বলে, কেউ জিজ্ঞেস করছে যে ভাই তোমার সম্পদগুলো কোনটা কোনটা, কই এই জমি, এই জমি, এই বাড়ি, এই গাড়ি, এই পুকুর, হ্যাঁ, এই বাজারের এই দোকান, এগুলো আমার সম্পদ। আল্লাহ কি বলছেন দেখেন, আল্লাহ নবী বলছেন, বান্দা বলে এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ। 3টা তোমার সম্পদ, তুমি যেটা খেয়েছো এটা তোমার সম্পদ, তুমি যেটা গায়ে পরে আছো এটা তোমার সম্পদ, আরেকটা সম্পদ যেটা তুমি দান করবা এটা তোমার সম্পদ। তোমার সম্পদ কয়টা? 3টা। তুমি যেটা খেয়েছো এটা তোমার সম্পদ, তোমাকে হিসাব দিতে হবে তুমি হালাল খালা না হারাম খালা, তার কারণে এটা তোমার সম্পদ, তুমি খেয়েছো। তুমি পোশাক পরেছো এটা তোমার সম্পদ, তুমি হালাল পরেছো আর হারাম পরেছো এটা তোমাকে এখন হিসাব দিতে হবে। আরেকটা তোমার সম্পদ, সেটা হলো তুমি যেটা দান করেছো কিয়ামতের মাঠের জন্য রেখে দিয়েছো, এটা তোমার সম্পদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মানুষ মারা যায় কিন্তু সে কয়েকটা জিনিস রেখে যায় যেটা মরার পরেও সে সওয়াব পায়। তার মধ্যে একটা হচ্ছে সাদাকাতিন জারিয়া, এমনভাবে এমন একটা দান করেছে, সে নিয়ত করে দান করেছে যে এই জিনিসটা যেন বহুদিন পর্যন্ত থাকে, মানে জারি থাকে। সেটা কি? যে কোনো কাজ হতে পারে, মসজিদ হতে পারে, মাদ্রাসা হতে পারে, যে কোনো কিছু হতে পারে, দিনই কাজ, ভালো কাজ, তাহলে সে মরার পরেও সেই সওয়াবটা পাবে।
আরেকটা হাদিস বলি, আমি আর আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়ারফাউ দারাজাতা বিল আবদি সালিহ ফিল জান্নাহ। আল্লাহ নবী বলছেন, কিয়ামতের মাঠে জান্নাতে হঠাৎ একজন জান্নাতি ব্যক্তির মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। হঠাৎ জান্নাতে একজন ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করে দিবেন যে জান্নাতে আছে। ওই ব্যক্তি তখন জিজ্ঞেস করবেন যে আল্লাহ, আমার যে এই যে হঠাৎ মর্যাদা বৃদ্ধি করা হলো, এটা কেন করা হলো? তখন বলছেন, দুনিয়াতে তোমার সন্তান তোমার নিয়তে দান করেছে, এই জন্য তোমার মর্যাদা বৃদ্ধি করা হলো। বুঝতে পারেননি মনে হয়? দুনিয়াতে তুমি যে ভালো সন্তানটা রেখে এসেছ, সেই সন্তান তোমার নিয়তে দান করেছে, এই সন্তান তোমার দান করেছে দুনিয়াতে, এই কারণে জান্নাতে তোমার মর্যাদা আরও বৃদ্ধি করা হলো।